ভুয়ো নথি দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছে এক বাংলাদেশি। আর শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড থেকে আয়ুষ্মান ভারতের কার্ডও বানিয়ে ফেলেছে সে। চাঞ্চল্যকর তথ্য কালীঘাট থানার পুলিশের কাছে। বাংলায় জাল নথি তৈরির রমরমা কোথায় গিয়ে পৌঁছেছে, কিভাবে ঢুকে পড়ছে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা, এক দুর্ঘটনাকে ঘিরে তা ফের প্রকাশ্যে এলো। গত 18ই মে কালীঘাটের কাছে কলকাতা পুলিশের এক এএসআই এর মোটরসাইকেলে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক আজাদ শেখকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। তাকে জেরা করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। আজাদের কাছ থেকে উদ্ধার হয় ভারতীয় ড্রাইভিং লাইসেন্স। যাচাই করতে গিয়ে দেখা যায় জাল নথি দেখিয়ে বানানো হয়েছে লাইসেন্স। শুধু লাইসেন্স নয়, ভারতে অনুপ্রবেশের পর একাধিক সরকারি প্রকল্পও জোগাড় করে ফেলে আজাদ। তার কাছে মিলেছে আধার কার্ড থেকে আয়ুষ্মান ভারতের কার্ডও। সূত্রের খবর, জেরায় তদন্তকারীদের আজাদ জানায় 2023 সালের অক্টোবরে কোনো বৈধ নথি ছাড়াই ভারতে ঢোকে সে। 1.5 বছরেরও বেশি সময় ধরে অবৈধভাবে বাস করছিল উত্তর 24 পরগনার শঙ্করদহে। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। বাংলার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তারা সারা দেশের মধ্যে ঢুকে যাচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, সব জায়গায় বলুন আজকে এই বাংলা থেকেই ঢুকছে। এই তৃণমূল সরকারই বাংলাদেশের লোকেদেরকে, অবৈধ লোকেদেরকে, রোহিঙ্গাদেরকে ভোটার আইডি কার্ড করে তার ভোট বানানোর চেষ্টা করছে। দুর্ঘটনা কাণ্ডে ধৃত গাড়ি চালক আজাদ শেখকে জাল নথি কে জুগিয়েছিল? পুলিশ সূত্রে খবর, জেরায় আজাদ জানিয়েছে এক দালালের মাধ্যমে নেজাটের বাসিন্দা জাফর আলী শেখের সঙ্গে পরিচয় হয় তার। জাফর আলী তাকে সব জাল নথি বানাতে সাহায্য করে। শনিবার রাতে জাফরকে নেজাট থেকে গ্রেফতার করে কালীঘাট থানা। জাফরকে 4 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই চক্রে আর কারা জড়িত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পিয়ালি মিত্র, সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।